কি ও পড়ে যাওয়াটা কিছুই না, একটা টার্নিং এ আমি ওই ক্যালকুলেশনটা মিস করেছি, ব্যালেন্সটা মিস হয়ে গেছে। এটা হতেই পারে, ব্যালেন্স নয়, ব্যালেন্সের সাথে ডেফিনেটলি ব্যালেন্স। ব্যালেন্সটা মিস হওয়ার কারণটা হচ্ছে ব্রেকের অবস্থা ভীষণ খারাপ, নাই বললেই হয়। শুভ হচ্ছে মেলা করতে যাচ্ছে টাল করে, আমি দেখলাম এরকম করে গেলে হবে না, একটু জোর মারলাম, পা দিয়ে সাফ হয়ে যাবে, জোরে এলে না তোমার অনেক স্মুথ হয়ে যায়। গুড মর্নিং, এখন বাজে 6টা, আজকে রবিবার, আমরা আজকে ফিরবো। কিন্তু এই ওয়েদার দেখো কীরকম, রাত 2টো থেকে এইভাবে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে ওয়েদার। তো আমরা কীভাবে বেরোবো বুঝতে পারছি না, বৃষ্টিটা একটু কমলে হয়তো বেরোতে পারবো। আজকে আমরা ডাইরেক্ট কলকাতা ফিরে যাব। যদি আমরা এখন বেরোতে পারতাম তাহলে ওই ধরো 10:30 11টা নাগাদ রাত্রেবেলা ঢুকে যেতাম কলকাতা। এখান থেকে কখন স্টার্ট করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। ঘুম থেকে উঠেছি, এই জাস্ট বৃষ্টি দেখে ক্যামেরাটা অন করলাম, এখনও ব্রাশও করিনি, সরি। আমার মনে হয় যা বৃষ্টি হচ্ছে এক্ষুনি থামবার নয়, আর নিচে বোধহয় বৃষ্টি হচ্ছে না যা খবর পাওয়া যাচ্ছে, তাতে আমার মনে বেরিয়ে পড়াই ভালো। একটু ঝুঁকি হবে, আমাদের রেনকোট এবং বাইকের কন্ডিশন দেখে বেরিয়ে পড়াই ভালো, কি বলো? হ্যাঁ, কিন্তু বাইকের কন্ডিশনটা দেখে তো আমি বলতে পারছি। আমি দুটোর সময় তোমাকে দেখে দুটো বললাম, সেখানে তোমাকে দেখেই বললাম। আমি তোমার মতো আজব জিনিস প্রথম দেখলাম যে পাহাড় আসার আগে বাইকটা না সারি পাহাড় থেকে বাইক সারা ঠিকঠাক করবে। বলছে বাড়িতে যাই, রিল্যাক্স করি, তারপরে আমি গাড়িটা সারাবো। রোহিতের বাইকের পেছনের ব্রেকের অবস্থা ভীষণ খারাপ, নাই বললেই হয়। আর সামনেটা কি অবস্থা? সামনেটা ভালো আছে, সামনেটা বর্ষাতে বেরিয়ে পড়েছে। তো এখন আমার কথা হচ্ছে, শোনো, বাইকে আমাদের পেছনের ব্রেকটা খুব এসেন্সিয়াল নয়, তবে তুমি যদি পিছনে সামনে ব্রেক নিয়েই কনফিডেন্ট থাকো তাহলে বেরিয়ে পড়ো। আর তোমার যদি মনে হয় যে আমার পিছনটা দরকার এবং তুমি সেটা আগে থেকেই জানো এবং তুমি মনে করে থাকো পাহাড় থেকে ফিরে গিয়ে লাগাবে, সেটা খুব বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হচ্ছে না। ব্রেকটা তো এরকম ছিল না। আমি যখন সার্ভিস সেন্টারে গেছিলাম তখন বলেছিল এই নিয়ে তুমি পাহাড় কেন, এখন মোটামুটি অনেক দূর চলে যাবে। তুমি চলো, এমনিতে আমাদের বাইকের পিছনে ব্রেক 30%, সামনে ব্রেকটাই 80% বা 70%, বৃষ্টিটা আরো বেশি। তো তুমি শিখবে না, বলছি না তুই এসব পরিস্থিতির উত্তর দিবি না, ঠিক আছে? মালদার পর রাস্তা কাটা রয়েছে, সবাই যাচ্ছে, একজন চলে গেল আমাদের প্রো, দাঁড়িয়ে বাইকে শুভ হচ্ছে মেলা করতে যাচ্ছে টাল করে, আমি দেখলাম এরকম করে গেলে হবে না, একটু জোর মারলাম, পা দিয়ে সাফ হয়ে যাবে, জোরে এলে না তোমার অনেক স্মুথ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় অনেকের গাড়িতে না, অনেকের গাড়িতে 0 থেকে যে 90 পর্যন্ত আছে ওটা দেওয়াটাই উচিত নয়, বেকার দেওয়া। 100 থেকে স্টার্ট হবে, স্টার্টিংই হয় 91 95 এরকম। এখন বাজে প্রায় 8টা, আমরা রেন গিয়ার পরে নিয়েছি। তো বৃষ্টি এখনও হয়েই চলেছে, কারণ এটা নিম্নচাপের বৃষ্টি, এটা থামবে না বলেছে, ঠিক আছে? দুপুর অবধি হয়তো হবে। লোকেশনটা দাও। তো বাইকগুলো সব রেডি হচ্ছে এখানে। প্রচুর বৃষ্টি, সকাল থেকে এত বৃষ্টি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল, বৃষ্টির জন্য প্রচুর ডিলে হয়ে গেছে, অলরেডি 8টা বাজতে যায়। কী আর করা যাবে, নেচার, করার নেই, আমাদের এটা মেনে নিতে হবে, আমাদেরকে এইভাবেই বাইক রাইড করতে হবে। হাউস দ্য জোস গাইস? হাই স্যার। সব গোছানো হয়ে গেছে, শুধু আমি ট্যাঙ্ক ব্যাগটা মাউন্ট করবো। চেন লুপটা এখানে চেন লুপ করতে হবে, কিন্তু করবো কিনা ভাবছি, কারণ বৃষ্টিতে তো আবার ধুয়ে যাবে। ভাবছি শিলিগুড়িতে নেমে একবারে করব। ঠিক আছে, দেখা যাক, চলো।
ওকে জড়িয়ে যাবে, বেঁধে রাখো বাবা, সাবধানে, মানে হ্যাঁ এর মধ্যে ঢুকে দাও। চালিয়ে নেওয়ার মতো পৌঁছে যাবো। আমরা অনেকটা নিচে নেমে এসেছিলাম, তারপরে ইন্টারকমে শুনতে পেলাম যে দেবজ্যোতি একটা টার্নিং নিতে গিয়ে পড়ে গেছিল। ঠিক আছে, তো কিভাবে কি হলো বলো। কি ও পড়ে যাওয়াটা কিছুই না, একটা টার্নিং এ আমি ওই ক্যালকুলেশনটা মিস করেছি, ব্যালেন্সটা বিগড়ে গেছে। এটা হতেই পারে। ব্যালেন্স নয়, ব্যালেন্সের সাথে ডেফিনেটলি ব্যালেন্স। হ্যাঁ, ব্যালেন্সটা মিস হওয়ার কারণটা হচ্ছে যে কার্ভটা, ওই কার্ভটা যতটা চওড়া হয়ে নেওয়া উচিত ছিল আমি ক্লোজ করে নিয়েছি। ওটাই একটু মিস হলে হ্যান্ডেল লক হয়ে গেছিল। রাইট, ওটাই এটা হতেই পারে। খুব একটা কিছু ক্ষতি হয়নি। তোমার লাগেনি তো? ওই হালকা রাইডিং গিয়ার ছিল বলে বেঁচে গেছে। গিয়ারে একটু প্রবলেম হচ্ছিল এখানে, বাট এখন ঠিক আছে। এটা দেখিয়ে মানে কোথাও গিয়ে একটা মেকানিক গিয়ে ধরো আমরা ব্রেকফাস্ট করার জন্য এখানে একটা শিলিগুড়ির একটু পেছনে দাঁড়িয়েছি আমরা। এই আনন্দ হোটেল বলে একটা জায়গা আছে, এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, এখানে আমরা দাঁড়িয়ে আছি। আরও অনেকে আসছে, কিছু লোক পেট্রোল ভরাচ্ছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে এখন। রুটি আছে, আর কি আছে স্যার? মিক্স ভেজ আছে, লঙ্কা পেঁয়াজ আর রুটি আছে। এখন ইসলামপুর বাইপাস দিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে 12:34, আমরা ইসলামপুর বাইপাস ক্রস করছি। ডালখোলাতে সম্ভবত আমরা লাঞ্চ করব, দেখি কতক্ষণ লাগে। ডালখোলা এখনও দেখাচ্ছে প্রায় 48 কিলোমিটার মতো। তো আমরা হয়তো ডালখোলাতে গিয়েই লাঞ্চটা করে নেব, তারপরে আমরা কন্টিনিউ করব। আমরা শিলিগুড়ি থেকে প্রায় 145-46 কিলোমিটার মতো চলে এসেছি। এসে এইখানে দাঁড়িয়েছি, ভানুপ্রতাপ সিং লাইন হোটেল। এইখানে আমরা একটু জাস্ট জল, একটু কোল্ড ড্রিঙ্কস এসব খাবো, খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাবো। রায়গঞ্জ থেকে আমরা 27 কিলোমিটার মতো পেছনে আছি। এখানেই লাঞ্চ করে নিচ্ছি, প্রায় 2 বাজতে চললো। দই রুটি আর এখানে আলু চোখা, এটা খাচ্ছি এখন। ভানুপ্রতাপ সিং হোটেল, খাবার দাবার বেশ ভালোই ছিল, পেট ভর্তি হয়ে গেছে। দই রুটি সবজি আলু চোখা সব খেয়ে নিয়েছি। এবার সবাই আমরা বেরোচ্ছি। একদম এখনও ঠিক নেই কোথায় দাঁড়াবো, যেখানে বডি এক্সস্ট হয়ে যাবে সেখানেই আমরা দাঁড়িয়ে পড়বো। এইবার একটু আমাদেরকে টানতে হবে, না হলে টাইমে পৌঁছতে পারবো না। এখান থেকে এখন 9 ঘন্টা 16 মিনিট দেখাচ্ছে। 449 কিলোমিটার আমার বাড়ি পর্যন্ত। বাড়ি থেকে এখনও টোটাল আমরা 852 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখনও 450 কিলোমিটার যেতে হবে, মানে টোটাল 1300 কিলোমিটার মতো হবে আমাদের এই ট্রিপে। সবাই বেরিয়েছে। এসে গেছি আমরা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এখন বাজে প্রায় 3:50। ফারাক্কা এখনও এখান থেকে 58 কিলোমিটার হবে। পেট্রোল নিয়ে নিলাম, এখানে জিওর পেট্রোল পাম্প ছিল। সবাই মোটামুটি পেট্রোল ভরিয়ে নিয়েছি। 338 কিলোমিটার যেতে হবে, আশা করি এই পেট্রোলে হয়ে যাবে। যদি না হয় তাহলে আরেকবার ভরাতে হবে। আমরা ফারাক্কা ক্রস করে চলে এসেছি। এখন আপাতত ফারাক্কা ব্রিজ পেরিয়ে এই সামনে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে। এখানে এই পাশে একটা চায়ের দোকান আছে, এখানে চা খাচ্ছি। সুমিত অলরেডি চাটা হচ্ছে মালাই টি, ঠিক আছে? একবার জাস্ট খেয়ে দেখো, জাস্ট অসাম। হেভি খেতে চাটা, দারুণ খেতে, দারুণ খেতে। ওকে ঠিক আছে, মালাই চা দিয়েছি স্পেশাল। আমরা এখন বেরোচ্ছি। এখানে চাটা খেলাম, দারুণ চা। শিলিগুড়ি থেকে যখন ফিরবে আমি বলবো ফারাক্কা ব্যারেজটা, মানে ফারাক্কা ব্রিজ
ক্রস করেই তোমরা এখানে দাঁড়িয়েও একটা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এখানে এই দোকানটা আছে কেশর তন্দুরি চায়। এখান থেকে চাটা খেও, দারুণ দারুণ অসাধারণ মালাই চা দারুণ বানিয়েছে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান 185 কিলোমিটার দেখাচ্ছে। গোপ্রোতে বিশেষ ব্যাটারি নেই, তোমাদেরকে একবারে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন আছি বহরমপুর ক্রস করছি। 7:15 বাজে এখন। মোটামুটি ঠিকঠাকভাবেই এসছি আমরা, গরম এখন নেই। এই দেখো উল্টো দিক দিয়ে ট্রাক আসছে, বাপ রে বাপ, ওফ ভয়ঙ্কর জিনিস এগুলো একদম। হঠাৎ করে উল্টো দিক দিয়ে ট্রাক নাকি। আমাদের বাড়ি এখনো আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান লোকেশনটা মেরে রেখেছি এখানে। তো 104 কিলোমিটার এখনো বাকি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, মানে কৃষ্ণনগর যেতে। ওখানে আমরা সবাই ডিনার করবো, করে তারপরে যে যার বাড়ি চলে যাব। যতটা ভেবেছিলাম স্ট্রেস ফিল হবে ততটা স্ট্রেস ফিল কিন্তু হচ্ছে না। প্রপার আমরা যখন ব্রেক দিচ্ছি, বডিকে খুব বেশি আমরা করছি না, পরিমাণ মতো জল খাচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এখনো অবধি, ঠিকঠাক কোনো ক্লান্তি বা গ্লানি কিছুই নেই। হ্যাঁ, হয়তো আরেকটু পর থেকে একটু ক্লান্ত লাগবে, কারণ সেই সকাল 8:30 থেকে স্টার্ট করেছি আমরা। এখন হচ্ছে 7:15 তো 7:17। হ্যাঁ, প্রায় 12 ঘন্টার কাছাকাছি আমরা রাইড করছি কন্টিনিউ। আরো প্রায় 3-4.5 ঘন্টা রাইড করতে হবে বাড়ি পৌঁছতে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের সবাই আমরা একসাথেই যাচ্ছি, খুব মজা হচ্ছে, খুব মজা করতে করতে যাচ্ছি আমরা। ইন্টারকমে আমরা কানেক্টেড আছি। এবার আমরা এই সামনে একটা জায়গায় অনির্বাণদা দাঁড়িয়ে রয়েছে, ওখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু সবাই চেন লুপ করবে। আমি লাঞ্চ যেখানে করেছিলাম ওখানে চেন লুপ করে নিয়েছিলাম, তো সবাই একটু চেন লুপ করবে। হেলমেটের ভাইজারগুলো ক্লিন করতে হবে, কারণ প্রচুর মশা পোকা মাকড় এসব এসে পুরো হেলমেটে আটকাচ্ছে। এই তো এখানে অনির্বাণদা দাঁড়িয়ে রয়েছে। আমরা বহরমপুর থেকে বেরিয়ে গেছি। এখন বাজে 7:52, এখন বাজে 9:16। আমরা আর 9 মিনিট দেখাচ্ছে। আমরা ওই কৃষ্ণনগরে যেখানে ডিনার করব ওইখানে ঢুকবো, 9 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। আমরা খুব টান এসছি, লাস্ট 100 কিলোমিটার খুব টান এসছি আমরা। রাস্তা ফাঁকা ছিল মোটামুটি, কয়েকটা ডাইভারশন ছাড়া, না হলে আরও 10-12 মিনিট আগে হয়তো ঢুকে যেতাম। ওরে সাইড দে, তোরা এরকম করিস না বাবা, সাইড দে। এদিকে আসো, এদিকে আসো, হরিন্দন এদিকে আসো, ঢুকে গেছে। ঠিক আছে ঠিক আছে, এটাই ছিল ঘোরা এখানে ঘুরে এখানে ঘুরে না। হ্যাঁ ঘোরাচ্ছি ঘুরিয়ে নিচ্ছি এসো। দাঁড়িয়ে না, হেগো। এখন বাজে ঠিক 9:23। আমরা ঢুকে গেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এখান থেকে আমরা ডিনার করে নেব, তারপরে যে যার বাড়ি। যাওয়ার দিন যেখানে বসে ডিনার করেছিলাম, ফেরার দিনও সেখানেই বসে করছি এবং সেম জিনিসই খাচ্ছি, রুটি এবং পনির, মিক্স পনির ভেজ। গৌরাঙ্গ গুসাবের সঙ্গে আলোচনা করে করবে না।
সেই অত্যন্ত বলে আমার সঙ্গে আমি বলবো না, আমি জানি না, শুনলাম খাওয়া দাওয়া করি তারপরে একদম বাড়ি। হ্যাঁ, আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে যার বাড়ির দিকে চলে যাব। এই সিরিজটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সামনে অনেক বড় বড় রাইড আসছে। চলো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।